আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। একটা পাগলেও বোঝে যে আমি যার জন্য লাঠি নিয়ে মাঠে নামলাম, যাকে রক্ষা করার জন্য আমি লাঠি নিয়ে রাজপথে নামলাম, আর সেই ব্যক্তি আমাদের ফেলে, আমাদের নেতাকর্মীদের ফেলে, নেতাকর্মীদের কথা না ভেবে তার নিজের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এই দেশ থেকে পালিয়ে যায়। সেই নেত্রীর কথায় আবার জনগণ মাঠে নামবে। দেশে কি এখনো এত পাগল আছে? এইটুক জিনিসটা চিন্তা করা উচিত। অবশ্য অনেকে এখনো ফালাফালি মারে, কিন্তু তাদের বুঝতে হবে যে একজন লিডারের জন্য আপনি তার জন্য, তাকে রক্ষা করার জন্য আমি লাঠি নিয়ে প্রতিবাদ করছেন, অথচ সেই আপনাকে ফেলে চলে গেল। তার প্রত্যেকটা আত্মীয় স্বজন শিওর হয়েছে যে তার আত্মীয় স্বজন আগে বিদেশে গেছে কিনা, যাওয়ার পর সে নিজে গেছে। আপনার কথা সে ভাবে নাই। বিদেশে গিয়ে দেখেন সবাই কত আরাম আয়েসে জীবনযাপন করছে, কারণ তারা জানে তাদের একদিন এই দেশ থেকে চলে যেতে হবে। তাই আগে থাকতেই তারা সব কিছু বিদেশে রেডি করে রাখছে, টাকা পয়সা পাচার করেছে, থাকার মতো জায়গা রেডি করে রেখেছে, বাড়ি গাড়ি রেডি করে রেখেছে। শুধু ছিল কবে যাওয়া লাগবে এই অপেক্ষায়। যাওয়ার সময় হয়েছে, উপর থেকে সিগন্যাল দিয়েছে, সবাই চলে গেছে। পরে আপনাদের নেত্রীও চলে গেছে। তাহলে আপনারা কার ভরসায় এখনও ফাল মারেন? তাই এইসব বাদ দেন, পালানো নেত্রীর কথা চিন্তা করেন, চিন্তা করে বাদ দেন। সামনে কী হবে সেটা নিয়ে ভাবেন, দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যাবে সেটা নিয়ে ভাবেন। এখন যারা আছে তাদের সাথে মিলেমিশে এলাকায় বসবাস করেন, সুখে শান্তিতে বসবাস করেন। অতীত অতীতে থাক, ভবিষ্যৎ নিয়ে ভাবেন। নিজেও বাঁচেন, দেশকেও বাঁচান, সমাজও ভালো থাকুক, আপনিও ভালো থাকেন। এ কথাই আমাদের অনুরোধ থাকবে। যদি বুঝতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে। ধন্যবাদ।